গতকাল আমি জাগ্রত চেতনার প্রথম খণ্ড আপনাদেরকে বলেছি। এই যে এটা হচ্ছে প্রথম খণ্ড এবং সেই ভিডিও আমি আর রিপিট করব না। জাগ্রত চেতনার দ্বিতীয় খণ্ডে কী কী আছে দেখি। এখানে আছে প্রশ্নোত্তর, কিছু মুখ্য শ্লোক, দিব্য নাম। এটা মূলত যারা হচ্ছে ইসকনে পড়াশোনা করে তাদের জন্য পাঠ্যপুস্তক। হতে পারে সেটা বাচ্চা, হতে পারে সেটা বড়, সেই সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান নেই, কিন্তু এটা যে পাঠ্যপুস্তক সেটা এখানে লেখাও আছে। এই যে এখানে লেখা আছে জাগ্রত ছাত্র সমাজের ছাত্রদের জন্য পাঠ্যপুস্তক। কিন্তু তার মানে এই যে আপনি পড়তে পারবেন না এটা তা নয়, এটা আপনিও পড়তে পারবেন, কারণ এখানে অনেক ভালো ভালো কিছু ইনসাইট দেওয়া আছে। বিশেষত এই ছোটি বই আমার এই জন্য ভালো লাগে, কারণ এই বইগুলো কী হয়, অনেক যে বড় বড় তত্ত্ব বই আছে সেগুলো থেকে নিয়ে একটা বেশ নির্যাস্ট আকারে, ছোটো জিস্ট আকারে বানায়। এই কারণে আমার কী হয়, পড়তে বেশ সুবিধা হয়। ঠিক আছে, এই জন্য আমি, যদিও আমার কাছে বড় বড় বই আছে, শ্রীমদ্ ভগবত আছে, ভগবদ্গীতা আছে, তবুও আমি ছোটো ছোটো বইগুলো কিনি, যেখানে আমার খুব ভালো লাগে পড়তে। যেমন এখানে পারমার্থিক, গুরু শিষ্য, ভগবান কৃষ্ণের দিব্য প্রকৃতি, তো এই সম্বন্ধে যেসব শ্লোকগুলো আছে তো সেগুলো বিভিন্ন শাস্ত্র থেকে খুঁজে নিয়ে এখানে দেওয়া হয়। তার তাৎপর্য, ভগবত কথা শ্রবণ, সমদর্শিতা, সর্বত্র কৃষ্ণ দর্শন, জড় প্রকৃতি অতিক্রম করার উপায়, আরও অনেক কিছু আছে, গুরু পরম্পরা। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা ছোট্ট জীবনী আছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটা ছোট্ট জীবনী আছে, তার উপদেশ আছে, এবং আর কী কী আছে, আরও কিছু প্রশ্নোত্তর আছে। যেমন বলছে প্রাণীদের মধ্যে কামের আশ্রয়স্থল কোথায়, তত্ত্বজ্ঞ ব্যক্তি কীভাবে কর্ম করেন, ভগবান কেন অবতীর্ণ হন, কে সকাম কর্মের বন্ধনে কখনো আবদ্ধ হন না, প্রত্যগাত্মা পরাগাত্মা কাকে বলেন, ভগবান অজ অর্থাৎ জন্মরহিত, তবে তিনি কীভাবে বারংবার জন্মগ্রহণ করেন। এরকম ছোটো ছোটো অনেক তত্ত্বজ্ঞানযুক্ত প্রশ্ন আছে। ঠিক আছে, আমি আগে অনেক তত্ত্বজ্ঞানযুক্ত প্রশ্ন তো জানতাম না, তাই আমি মায়াপুরে একজনের ফোন নাম্বার নিয়েছিলাম, তো তাকে রোজই বিরক্ত করতাম। তারপর আমার মনে হলো যে এভাবে আমি তাকে রোজ বিরক্ত করছি, তার থেকে আমার নিজের পড়া উচিত। অনেকেই আছেন যারা নিজেরা কিন্তু অধ্যয়ন করতে চান না, তারা ভাবেন যখনই কোনো সাধু পুরুষ এসছে, যাই একে গিয়ে এবার জিজ্ঞেস করি। অথবা সবার তো আবার তত্ত্ব জিজ্ঞাসাও থাকে না, বেশিরভাগ লোকের ইয়ে থাকে যে ডাক্তারের খরচ কী করে বাঁচাবো, সাধু দেবতা আছে আশীর্বাদ করুন আমার যাতে এই সুখ সেরে যায়, কিংবা টাকা পয়সা কীভাবে সহজে পাওয়া যায়, প্রত্যেকের এই জাগে। এগুলোকে বোঝা হচ্ছে আসরিক প্রবৃত্তি। মানে আমি ভগবানের কাছে কি এইগুলো চাওয়ার জন্য যাবো? আমি প্রধানমন্ত্রীর কাছে গেছি, সে আমাকে অনেক কিছু দিতে পারে, তাই বলে আমি চাইলাম হচ্ছে আমাকে আপেলটা কাটতে পারছি না, আপেলটা কেটে দিন। একটা গল্প আছে না, যে একবার এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, এবার প্রধানমন্ত্রী বলছে বলো কী চাও, তখন বলছে আমি আপেলটা কাটতে পারছি না, আপেলটা দয়া করে কেটে দিন। তো এরকম ব্যাপার, আমরা যখন ভগবানের কাছে যাই, ভক্তের কাছে যাই, আমরা আমাদের জীবনের দুঃখ কষ্টের মূল কারণ কী, কী করে উদ্ধার পাবো, আত্মা কী, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা উচিত। তারা আমরা প্রশ্ন করি যে এই করলে হবে, একাদশীর দিন এই খাওয়া যাবে, ওই খাওয়া যাবে। এগুলো তো বই পড়লেই জানা যায়, কিন্তু কেউ বই পড়তে চায় না, কি আর বলবেন। তাও ইউটিউবেও অনেক ভিডিও আছে আজকাল, আমি নিজেও অনেক ভিডিও বানাচ্ছি, সেগুলোও দেখতে পারে, কিন্তু সেগুলোও অনেকে দেখতে চাইবে না। কৃষ্ণভক্তি সহজেই দুর্লভ, আমি আগে বুঝতাম না যে কী করে দুর্লভ হতে পারে। আমি তো বাড়ির পাশে কৃষ্ণ, হরে কৃষ্ণ নাম শুনি, মন্দির শুনি, কিন্তু এখন দেখছি না, কৃষ্ণভক্তি সহজেই দুর্লভ। খুব কম মানুষই আছে যারা ভগবানের এই কৃষ্ণভক্তিতে আসতে পারে। দেখে মনে হচ্ছে খুব সহজলভ্য, কিন্তু এতটাও সহজলভ্য নয়। প্রচণ্ড পরিমাণে পরিশ্রম, অধ্যয়ন করতে হয়, এবং প্রচণ্ড পরিমাণে আমি কি বলবো, যে পরিমাণে নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, মানে সহজে আচরণ করা যাবে এমন না, মাছ মাংস খেয়ে ভক্তি হবে এমন হবে না, কোনো দিন হবে না, সম্ভব না। আমি নিজে এটা বুঝেছি যে কীভাবে এটা এত উন্নত স্তরে আমাদের হতে হবে। ঠিক আছে, আশা করি আপনারাও এটা বুঝতে পারবেন। তো এইটুকুই ছিল আজকের ভিডিও, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হব। হরে কৃষ্ণ।